এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য পেছন থেকে কেউ ধাক্কাচ্ছে, কেউ দেশের জনগণ গণতান্ত্রিকভাবে যদি তার ভোট সে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে তার যে ম্যান্ডেটের যে টিম হবে, তার ম্যান্ডেটের যে সরকার হবে, সেই সরকারই দেশকে সংস্কার করবে। কিন্তু আমরা যে দেখতে পাই যে এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য পেছন থেকে কেউ ধাক্কাচ্ছে, কেউ শুরু থেকেই চাচ্ছে এই নির্বাচনটা যাতে না হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ যাতে থাকে। এবং আমরা দেখেছি যে এই সরকারেরও নানানভাবে ইন্ধন আছে, ছত্রছায়া আছে একটা বিশেষ গোষ্ঠীগত, বিশেষত যারা এই দেশকে বিশ্বাস করে নাই, যারা এই পাকিস্তান চেয়েছিল, তাদের একটা বড় অংশকে এই সরকার নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের যে লোকজনকে বসানো আছে। সুতরাং তারা তো এটাতে তারা মানে দেখছে যে তারা হয়তো এই বাংলাদেশের জনগণ তাদেরকে হয়তো ক্ষমতায় দিবে না, সুতরাং তারা তারা এটাকেই এনজয় করছে। এবং এই কারণেই তারা নানান ষড়যন্ত্র চক্রান্ত তাদের একদিকে আছে যে যাতে এই সরকার আরো মেয়াদ দীর্ঘায়িত হয়, অথবা আরো তাদের মতো করে একটা সরকারকে তারা নিয়ে আসতে পারে কিনা, এটা একটা আছে। অপরদিকে যেহেতু ফেসিবাদের পতন হয়েছে এবং ফেসিবাদ যেহেতু গণ আন্দোলনের মুখে পতন হয়েছে এবং গণ আন্দোলনের মুখেই এই সাধারণ ছাত্র জনতার প্রস্তাবিত একটা সরকার ক্ষমতা এসেছে, তারা যদি এই গভর্নমেন্টকে ফেল প্রমাণ করতে পারে, তাহলে তাদের প্রতি যে তাদের জনরোষ সেটা কিছু হয়তো কমবে। এর মধ্যে একটা অংশ হয়তো মনে করবে আগেই তো ভালো ছিলাম। সুতরাং দুইটা দিক থেকেই আমরা মনে করি এই পরিস্থিতি হওয়ার জন্য এক ধরনের তৎপরতা আছে। এবং আমি যেটা মনে করি, যত কিছুই থাকুক না কেন, আমরা যারা রাজনৈতিক কর্মী তারা সব পরিস্থিতি মোকাবেলা করেও, হ্যাঁ, হাদি যাওয়াবে হত্যা হলো, আমি হয়তো নির্বাচন করব, এই নির্বাচনে আমারও একটা হয়তো আতঙ্ক আছে, কিন্তু সমস্ত আতঙ্ক মোকাবেলা করে আমরা যাতে একটা নির্বাচনমুখী একটা বাংলাদেশ হয়, গণতান্ত্রিকভাবে একটা পরিস্থিতিতে যাতে আমরা ফিরে যেতে পারি, সেই কারণেই আমাদের সবকিছু মোকাবেলা করে করতে হবে। এবং সরকার যাতে তার মেয়াদ আর দীর্ঘায়িত না করতে পারে, নির্ধারিত 12ই ফেব্রুয়ারি যাতে নির্বাচনটা হয়, সেই দিকেই আমাদেরকে জোর দিতে হবে।